চ্যানেল আইতে সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে ধর্ম মন্ত্রণালয়। ধর্মমন্ত্রী হোসেন কায়কোবাদ নির্দেশে হজ যাত্রীদের সাথে দেখা করে আটকে পড়া ওমরা যাত্রীদের দ্রুত দেশে আনার ব্যবস্থা করেছে জেদ্দায় বাংলাদেশ কনসুলেট। জেদ্দা থেকে ওয়াই আলাউদ্দিনের রিপোর্ট। অবশেষে দেশে ফিরছেন মাস্ক হজ গ্রুপ ট্রাভেল এজেন্সির প্রতারণার শিকার ৩৩ জন উমরা হাজি। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ শাকাওয়াত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হোটেলে গিয়ে দেখা করেন ভুক্তভোগী উমরা হাজিদের সাথে। ভুক্তভোগীদের দ্রুত দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ গ্রহণ করা হয়। হজমন্ত্রী মহোদয় উনি এ বিষয়ে অত্যন্ত কনসার্ন এবং সময়ে সময়ে উনি আমাদের মানব রাষ্ট্রদূত মহোদয়ের সাথে কথা বলেছেন। ওনারা দেশে ফিরে যাচ্ছেন। দ্রুত দেশে ফেরত যাবার খবরে খুশি ভুক্তভোগী উমরা হাজিরা। দাবি জানিয়েছেন প্রতারণাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের। আমরা ইনশাল্লাহ যাইতাম পারাম এই প্রতিশ্রুতি তারা দেওয়া গেছে। বাংলাদেশ গভর্নমেন্টের অনেকে আসছিল, ওনারা খোঁজখবর নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা এখন দেশে যেতে পারবো। বাংলাদেশে হজ পোর্টালের মতো উমরা যাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের অধীনে উমরা যাত্রীদের ভ্রমণের পূর্বে এজেন্সির তথ্য, হাজিদের পাসপোর্ট, মক্কা মদিনা, হোটেল বুকিং এবং বিমানের টিকিট সবকিছু নিশ্চিত পূর্বক উমরা যাত্রীরা ইমিগ্রেশন ত্যাগ করতে পারে। এজন্য উমরা যাত্রী কল্যাণ ফান্ড গঠন করার আহ্বান জানিয়েছেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির এই নেতা। এই ধরনের প্রবলেমগুলোকে যাতে না হয় সেজন্য একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনা উচিত। এতে প্রত্যেকটা উমরা হাজি এদেশে আসার পরে যাতে অন্ততপক্ষে মনিটরিংয়ে থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকে, যারা পাঠায় তাদের দায়বদ্ধতা থাকে এবং তাদেরকে ধরার একটা ব্যবস্থা থাকে। যেসব উমরা যাত্রীরা সৌদি আরবে এসে ভিসা সমস্যা এবং টিকিট সমস্যার কারণে যেতে পারছে না, অবশেষে তাদের যাবার ব্যবস্থা হয়েছে। এখানকার স্থানীয় কমিউনিটি, যেসব ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ কনসুলেটের সহযোগিতায় এই বিষয়ে অনেকটা কার্যকর ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের জেদ্দা থেকে ওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।